কবরে কাফেরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, কে তুমি? সে বলবে, আমি তোমার আমল, তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, হে আমার প্রভু, কিয়ামত সংগঠিত করো না। এই কাফের মৃত্যুর পর থেকে শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এ সমস্ত শাস্তি সমূহে নিপতিত থাকবে। আল্লাহ তাআলা তার দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। প্রশ্ন উত্তরের পর মুমিন ব্যক্তির রূহ ইল্লিজিন এ রাখা হয়, আর কাফের ও মুনাফিকদের রূহ রাখা হয় সিজ্জিন এ। এখানে উল্লেখ্য, ইল্লিজিন বইয়ের নামও যেখানে ঈমানদারগণের নাম লিখিত হয় এবং তাই স্থানেরও নাম যেখানে ঈমানদারগণের রূহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। অনুরূপভাবে সিজ্জিন বইয়েরও নাম যেখানে কাফের ও মুশরিকদের নাম লিখা হয় এবং স্থানেরও নাম যেখানে কাফের ও মুশরিকদের রূহ সমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন।